প্রিয় বিকম সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং তোমাদের যে সাজেস্টিভ প্রশ্নগুলো আমি দিয়েছিলাম আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো গেছে, কারণ প্রায় প্রত্যেকটি প্রশ্নই কমন এসছে তোমাদের। প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ম্যানেজমেন্ট অ্যান্ড অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থেকে যা যা আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম একদম হুবাহু সেই প্রশ্নগুলোই দিয়েছে এবং অত্যন্ত কম প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম। তো এবার সেকেন্ড সেমিস্টারে তোমাদের কী কী সাবজেক্ট থাকবে সেগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করে দিয়েছি। যারা এখনও সেই ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। তো তোমাদের একটি সাবজেক্ট যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস। ইনফরমেশন টেকনোলজি কী, এই সাবজেক্টটি আমাদের শেখাবে ইনফরমেশন টেকনোলজি কী, সেটি কীভাবে বিজনেসে অ্যাপ্লাই আমরা করতে পারবো বা করে থাকি। ঠিক আছে, এই যে আমরা বিভিন্ন ট্রানজ্যাকশান যে করি, অনলাইনে ট্রানজ্যাকশান করি, ঠিক আছে, বিভিন্ন জায়গায় পেমেন্ট করি, এই পেমেন্টগুলো যে আমরা করি এগুলো বা কীভাবে ইউজ করব টেকনোলজিগুলো, তো এই সমস্ত বিষয়গুলো আমাদের কিন্তু ইনফরমেশন টেকনোলজি কিন্তু শেখাবে বা জানতে সাহায্য করবে। তো এই ইনফরমেশন টেকনোলজি সাবজেক্টটি যদি প্রথম থেকে ভালো করে পড়ো, তোমাদের অত্যন্ত ইজি হবে। ঠিক আছে, এবং তোমাদের নোটসের পেছনে আগে ছুটে যাবে না। অনেকেই নোটস দিয়ে তোমাদের দেখাবে, দেখবে শুধু অ্যাড আসবে নোটসে, তো সেই সমস্ত নোটসে ঝাঁপালে, ঠিক আছে, এবং কম পয়সায় টিউশনি খুঁজতে যাবে না। ঠিক আছে, অনলাইনে অনেকেই তোমরা কিন্তু বুঝতে পারো না। অফলাইনে একটা পড়ার আলাদা ব্যাপার আছে, অনলাইনে একটা পড়ার আলাদা ব্যাপার আছে। অনলাইনে সবার মাঝে তোমাদের হয়ে ওঠে না, অনেকেই কিন্তু অনেক কম নাম্বার পাও। হয়তো অফলাইনে যেখানে তোমরা পড়ছো সেখানে হয়তো তোমরা ভালো আরও জানতে পারো। তো অফলাইনে চেষ্টা করবে, অনলাইনেও অসুবিধা হয় না, কিন্তু অনেকে, আমি সবার কথা বলছি না, অনেকেরই প্রবলেম হয়, তো সেগুলো একটু মাথায় রাখবে। তো চলো আমরা ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস নিয়ে আমরা একটু সিলেবাস ডিসকাস করব, সাজেশান নিয়ে আলোচনা করব এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের সিলেবাস রয়েছে ইউনিট 1-এ ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, কম্পিউটারের ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা হবে প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থাকছে ইন্টারনেট সার্ভিসেস অ্যান্ড সিকিউরিটি মেজার। ইউনিট 3-তে থাকছে কারেন্ট কম্পিউটিং প্যারাডাইগাম। ঠিক আছে, তারপর রয়েছে বিজনেস ডেটা হ্যান্ডলিং। 5 নম্বরে থাকছে আইটি অ্যাক্ট 2000 অ্যান্ড সাইবার ক্রাইমস। এই 5টি আমাদের কিন্তু থাকছে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আমাদের প্রথম অধ্যায় থেকে আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে। তার আগে বলি, এই সাবজেক্টটি কিন্তু তোমাদের থিওরিটিক্যাল 50 এবং প্র্যাকটিক্যাল 50 কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, থিওরিটিক্যাল 50-এ পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যাল তোমাদের কিন্তু 50-এ পরীক্ষা হবে। থিওরিটিক্যাল 50-এর জন্য যা যা কোশ্চেন দেবো যদি ভালো করে ফলো রাখো, আশা করি সকলেই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের কিন্তু অফলাইনে ক্লাস অলরেডি শুরু হতে চলেছে, আমাদের 10 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে, 10-12 তারিখ থেকে শুরু করব। তো যারা অ্যাডমিশান নিতে চাও এই সাবজেক্টটির জন্য, তোমাদের কিন্তু মাসে তোমাদের 200 করে দিতে হয়। 3 মাসে তোমাদের কোর্স কমপ্লিট করে দেবে, মানে অনলি 600 রুপিস তোমরা কিন্তু যদি পে করো, একদম তোমাদের খুঁটিনাটি, মানে যারা দুর্বলও রয়েছে সাবজেক্টগুলোতে সেগুলোতেও কিন্তু তাদেরকে ভালোভাবে গাইড করা হয়। এবং টোটালটাই কিন্তু এই সাবজেক্টটি ইংলিশ ভার্সনে, যদিও এটি ইংলিশ ভার্সন তবু আমাদের এখানে কোচিংয়ে তুমি বেঙ্গলিতেও কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যাতে তোমরা ভালো করে জিনিসটা বুঝতে পারো। বোঝা গেল? তো চলো আমরা দেখে নিই ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের কী কী প্রশ্ন আমাদের পড়তে হবে। তো 5 এবং 10 নম্বরের প্রশ্ন আসে এবং 2 মার্কসের প্রশ্ন আসে। আমি পরবর্তী ভিডিওগুলোতে মডেল সেটগুলো তোমাদের দিয়ে দেবো। তো দেখো, ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম। ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম, এই প্রশ্নটি আজকে আলোচনাও করবো উত্তরটি নিয়ে। ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ এ কম্পিউটার ইন হিউম্যান সিভিলাইজেশন। ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্পিউটার্স। What is software? Discuss its type. What is system and application software and discuss its features. What is system and application software and discuss its features. What is operating system? State its features. What is mobile operating system? State its features. What is free and open software? State its advantages and disadvantages. এই প্রশ্নগুলো অনেকগুলোই আমি দিয়ে রাখছি, কারণ একদম স্টার্টিংয়ে তোমরা পড়তে শুরু করো, একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা পাবে আমার কাছে। যাদেরকে আমি ক্লাস করাবো একদম টু দি পয়েন্ট অ্যান্সার করে করে করিয়ে দেবো, যাতে পড়তে এবং লিখতে দুটোই সুবিধা হয়। ডিফারেন্স বিটুইন সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে,
এই 9টা প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে এখন থেকে যদি পড়ো, এখান থেকে তোমরা একটি 5, একটি 10 এবং 2 নম্বর থেকে 3টি 2 নম্বরের প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। বোঝা গেল? তো আরেক প্রশ্ন রয়েছে 10 নম্বরের, ডিফারেন্স বিটুইন MOS অ্যান্ড DOS, OS অ্যান্ড SS, ফ্রি অ্যান্ড ওপেন সোর্সেস সফটওয়্যার অ্যান্ড প্রপাইটারি সফটওয়্যার। ঠিক আছে, ডিফারেন্স এগুলো। তো চলো কম্পোনেন্ট দেখে নিই আমরা। কম্পোনেন্ট অফ কম্পিউটার সিস্টেমে 2টি কম্পোনেন্ট থাকে, একটি হচ্ছে হার্ডওয়্যার, একটি হচ্ছে সফটওয়্যার। তো হার্ডওয়্যারে দেখে নাও CPU, মেমোরি, মাদারবোর্ড, স্টোরেজ, HDD, অপটিক্যাল ডিভাইস, পাওয়ার সাপ্লাই, GPU, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। সফটওয়্যারে অপারেটিং সিস্টেম, OS, অ্যাপ্লিকেশন, সিস্টেম ইউটিলিটিস, ডিভাইস ড্রাইভার্স, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট টুলস, ফার্মওয়্যার, মিডলওয়্যার। ঠিক আছে, তো এগুলো আমরা একটু আগে করে জানবো। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CPU. The CPU is often referred to as the brain of the computer. CPU কে কম্পিউটার ব্রেইন হিসেবে গণ্য করা হয়। It performs the majority of the processing task and controls the operation of other hardware components. Memory. Random access memory is where the computer temporarily stores data and instruction while they are being processed. It allows the CPU to access data quickly. Storage. There are various types of storage devices that hold data and programs long term, including hard disk device, solid state drivers, optical device. ঠিক আছে, hard disk device, HDD, a faster storage device that uses flash memory chips. HDD, a traditional storage device that use spinning disk to read and write data. Optical device for reading and writing data on CDs, DVDs, Blu-ray discs. Motherboard, তোমরা শুনেছো মাদারবোর্ড সম্পর্কে। The motherboard is the main circuit board that connects and allows communication between different hardware components such as the CPU, RAM, storage. ঠিক আছে, power supply, the power supply unit, PSU, provides power to all the components of the computer. ওকে, তো দেখে নাও। তারপর গ্রাফিক প্রসেসিং ইউনিট রয়েছে, ইনপুট ডিভাইস রয়েছে। ইনপুট ডিভাইসের মধ্যে কী কী রয়েছে? কিবোর্ড, মাউস, যেগুলো আমরা টাইপ করলে আমাদের ইনপুট আমরা দিতে পারি। ঠিক আছে, টাচ স্ক্রিন। তারপর দেখো সফটওয়্যার কম্পোনেন্ট রয়েছে। সফটওয়্যার কম্পোনেন্টের মধ্যে দেখে নাও কী কী রয়েছে। ঠিক আছে, অপারেটিং সিস্টেম রয়েছে, দেখে নাও তোমরা। অ্যাপ্লিকেশন রয়েছে। ওকে, তো এরকমই উত্তর তোমরা পাবে প্রত্যেকটা ক্লাসে। আমি তোমাদের আলোচনা করব। যারা অফলাইনে ক্লাস করতে চাও, এগুলো ইন ডিটেলে এইভাবেই তোমাদের থেকেও ডিপলিভাবে বোঝানো হবে, বাংলায় এবং ইংলিশে উভয় ভার্সনেই। তো যারা অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিও। আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।